মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা, বাবা, ও মাসিমণি, দাদু বোধহয় ঘুমাচ্ছে গো। চল চলো ঘুমাতে দাও, আমরা পরে আসবো। না রে দুর্গামণি, আমি ঘুমোইনি, জেগেই আছি। ছোট বৌমা, আলোটা জ্বেলে দাও তো মা। সবে তো তাড়াহুড়ো তোর, না? বাবা আপনার চা। বাবা অন্ধ লোক হবে? মা, বাবাকে একটা লাঠি ধরিয়ে দেবো? আরে বাবা, দাদা তো টিকিট পাচ্ছে মানে জিতবেই, আর জিতে গেলে তো একটু অন্ধ হতেই হবে, তাই আগে থেকে প্র্যাকটিস করছি আর কি। কি সব বলছো বলো তো, ভুলভাল। চুপ করে একটু। ও বাঘ মামা, দাদুর তো চোখ থাকা, চোখ না দেখলে আমি দাদুর মন পড়বো কি করে? বাবা আপনি এরকম চশমা পরেছেন কেন? কি হয়েছে? এটাই আমার অস্ত্র বৌমা। দুর্গামণিকে দিয়ে আমি সকলের মন পড়াবো, কিন্তু আমার মন ওকে দিয়ে কেউ আর পড়াতে পারবে না। ইচ্ছে করলেও দুর্গামণিকে আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। এখন থেকে তাই আমি সতর্ক হয়ে গেলাম। সবার মনের কথা জেনে আমাকে জানাবে ওই দুর্গামণি, কিন্তু আমার প্ল্যানিং কেউ জানতে পারবে না। আর কি হবে গো বাঘ মামা? মাসিমণি আমার একটা কাজ দিল, সেই কাজটা আমি কি করে করব? দাদুর মন তো আমি পড়তে পারবো না। এমন কালো চশমা মানুষ তো চোখে অপারেশন হবার পরেই পরে, চারপাশে কোনো ফাঁক ফোকর নেই। এমন চশমা বাবার কাছে এলো কি করে? সকালে কিনে এনেছে বোধ হয়। আরে তুই সকালে কি দাদা জানতো যে চোখ উঠবে? তা কিনলে কখন? হ্যাঁ, আচ্ছা শুনো, তুমি কি এই দাদারই বোন? হ্যাঁ বাবা ভালো হয়েছে চশমাটা, কোনো দিক থেকে আলো ঢুকবে না, চোখে আরাম পাবেন। সেই জন্যই তো পড়লাম। বলছি বাবা, আপনার তো জয় বাংলা হয়েছে, তাই কালো চশমা পরলে কিন্তু হবে না, আপনাকে একটু চোখের ডাক্তারও দেখাতে হবে। বলছি কি, আমি আপনাকে একটু নুন জল গরম করে এনে দিই, আপনি চশমাটা খুলে একটু সেঁক দিন। না না, ওসব কিছু করতে হবে না, ওসবের কোনো প্রয়োজন নেই, ও এমনিতেই ঠিক হয়ে যাবে। তোমরা এখন এসো, আমি চাটা খেয়ে একটু বিশ্রাম নেব। সত্যি চোখ উঠলো নাকি নাটক করছেন বাবা, যাতে দুর্গামণি চোখ না দেখতে পায়? ইলেকশনের টিকিট পেতে না পেতে এরকম একটা চশমা পরলেন, তাহলে কি বাবা সাংঘাতিক কিছু লুকোতে চাইছেন? কি হতে পারে সেটা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।